জায়গা বাত আছি, যে জায়গা দাঁড়াইল আছি আমরা, এই জায়গাটা হয়েছে বাঙ্গা বাজারের কিনারো বাজারের এরিয়া হইতে গেলে চলে, যেটা বাঙ্গা আমরা ফুলের উপরে নামে সবাই চিনি। বাঙ্গা ফুলের উপরে আমরা বর্তমানে দাঁড়াইল আছি। তো এইখানে আপনারা নিশ্চয় দেখবা এই ভিডিওর মাধ্যমে যে এইখানে আবর্জনা ফেলাইয়া মানে কি দুরবস্থা হয়েছে। মানুষ এই রাস্তা দিয়া চলাফেরা করা মানে অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। মানে দুর্গন্ধ, অতটুক দুর্গন্ধ যে মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিনিয়ত হাজার হাজার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বা মানুষের চলাচল রয়েছে, কিন্তু এই রাস্তার উপরে বর্তমানে এই ড্রেইনের উপর থেকে মানুষ আবর্জনা ফেলে বর্তমানে রাস্তার উপরে মানুষ আবর্জনা ফেলা আরম্ভ করেছে। প্রায় আমরা দেখতে পেরেছি যে ফুটপাথ ক্রস করে রাস্তার মিডিল পর্যন্ত এসে গেছে এই আবর্জনাগুলো, যার ফলে মানুষ হয়তো আবর্জনার উপরে দিয়ে চলাফেরা করবে, নয়তো রাস্তার মিডিল দিয়ে চলাফেরা করতে হবে মানুষদেরকে। তাই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই এলাকায়, এবং দুর্গন্ধের ফলে মানুষ, অত্র এলাকার যারা বসবাস করেন মানুষের গড়ে মানে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এবং যারা রাস্তা দিয়ে চলাফেরা করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে চলাফেরা করতে হচ্ছে। আমি এর জন্য দোষারোপ করব আমাদের যারা বাজার কমিটি আছে। বাজার কমিটি যদি এই সঠিক পদক্ষেপ গ্রহণ করতো তাহলে হয়তো এখানে এই আবর্জনা জমায়েত হতো না। এবং সঙ্গে আমি দোষারোপ করব আমাদের পঞ্চায়েতের সচিব তথা পঞ্চায়েত প্রতিনিধিদেরকে, কারণ এই এরিয়াটা পঞ্চায়েতের অধীনে পড়ে। যদি পঞ্চায়েত সঠিক পদক্ষেপ গ্রহণ করতো তাহলে এই এরিয়াটাকে মানে এই প্রদূষণ থেকে রক্ষা করা যেত। আমি এই ভিডিওর মাধ্যমে, আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই এরিয়াটাকে অতি সত্বর আবর্জনা মুক্ত করে একটি সুন্দর পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায় তার দৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমি একটাই অনুরোধ রাখবো যে আমাদের সরকার, আমরা দেখেছি যে স্বচ্ছ ভারত অভিযান বলে একটি মিশন আরম্ভ করেছে, কিন্তু আমরা আসলে বাস্তবে তা দেখতে আমরা পারছি না। কারণ কথায় এবং কাজের মধ্যে অনেক তফাৎ রয়েছে। শুধু সাদা পোশাক পরলে যে স্বচ্ছতা আসে যাবে এমন কিছু নয়। পরিবেশের মধ্যে স্বচ্ছতা আনতে হবে, তখন আমরা একটি সুন্দর পরিবেশে বসবাস করতে পারবো। তাই আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের জেলাধিপতির কাছে যে অতি সত্বর এই এলাকাটিকে প্রদূষণ মুক্ত করে তোলার জন্য, এবং এই এলাকার মানুষ যাতে সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশের মধ্যে বসবাস করতে পারে সেই আবেদন রাখছি আমাদের জেলাধিপতি ও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে।